কোন 5টা ডিভাইসের মধ্যে থেকে আমাদের চয়েস করা যেতে পারে যদি কিনা আমার বাজেট হয়ে থাকে এরকম। অলরাইট, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 20K প্রাইস পয়েন্টের এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, দামের দিক থেকে ভালো, সবকিছু মিলে গুছানো প্যাকেজ, সেরকম 5টি ডিভাইস নিয়ে 20,499 টাকায় আপনারা 8/256GB ভ্যারিয়েন্টের রেডমি নোট 13 প্রো এর চাইনিজ যে এডিশনটা রয়েছে এই ডিভাইসটা কিন্তু এই মুহূর্তে কিনতে পারেন চাইলে। আচ্ছা, এরপরে বাজেট আরও 500 টাকার মতো বাড়ানো সম্ভব, 20,999 টাকা বা 21,000 টাকায় মূলত আপনারা কিনতে পারবেন গ্যালাক্সি M36 এর 6/128GB ভ্যারিয়েন্ট। এরপরে বাজেট যদি আমাদের ধরুন 22,000 টাকার মতো করতে পারছেন, তাহলে আপনি পেয়ে যাবেন মোটো G67 পাওয়ার 8/128GB ভ্যারিয়েন্ট। ও, আমি একটা মিস্টেক করে ফেলছি, স্যামসাংয়ের বেলায় বলা হয়নি, ওই ডিভাইসটাতে কিন্তু ব্যাটারি রয়েছে 5000 mAh অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম তো সাপোর্ট নেয়, বাট সেটা বক্সে আবার নেই। ওইটা স্যামসাংয়ের ফোনটার জন্য অবশ্যই একটা কমতির কারণ। তারপরে স্টিল স্যামসাং লাভারদের জন্য আমাদের একটা ফোন রাখতে হয়, ওটাকে আমরা রেখেছি এবং ওভারঅল তো ভালো প্যাকেজ মোটামুটি। আচ্ছা, এবারে বাজেট আমাদের 22,500 টাকার মতো, সেক্ষেত্রে আমরা চয়েস করতে পারি IQ Z9 8/256GB ভ্যারিয়েন্ট, কিন্তু যদি বাজেট এমন হয়। বাট যদি বাজেট এমনই হয় তাহলে কিন্তু মটোরোলার আর একটা ডিভাইস চলে আসে। আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন মটোরোলা এরকম প্রাইস সেগমেন্টে অনেক ফোনেই মার্কেটে নিয়ে এসেছিল, মোটো G86 পাওয়ার। এই ফোনটাকে চাইলে আবার দেখতে পারেন, যে ফোনটার 8/256GB ভ্যারিয়েন্ট কিনা আমরা পেয়ে যাচ্ছি 22,499 বা 22,500 টাকাতেই।